যারা বলে না ম্যাচে থাকার মজা আলাদা, তাদেরকে বলি ভাই কোথায় মজা? মানুষ বলে ম্যাচের রান্না ভালো না। আমি কেমনে বুঝবো ম্যাচের রান্না ভালো না খারাপ? কারণ এই যে হাঁড়ি পাতিল নিয়ে আসছি, আমি নিজে রান্না করে খাবো। বিশ্বাস করেন ভাই, পাবনায় আইসা এই একটা বছর আমাকে পুরা পাগল বানাই দিছে। যদিও অনেকেই জানে আমি পরীক্ষার্থী, মানে বুড়ি বয়সে এখনো পড়াশোনা শেষ হয়নি। মাস্টার্সে অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, আর মাত্র 6টা পরীক্ষা আছে। সবাইকে বলি ম্যাসের লাইফ কেমন, যে যার মতো ঘুমাচ্ছে, পড়তেছে, হয়তো মজাও করতেছে সেরকম। কিন্তু আমি না টেনশনে থাকি ভাই, কারণ আমার পড়াশোনা হয়নি, বই কভার হয়নি। কি পরীক্ষা দিব, কি লিখবো নিউজও জানি না। প্রথম পরীক্ষা আমার এত যখন হয়েছে, মনে হয় পাবনাবাসীর সাথে আমার আরও একবার দেখা হবে। যদি হচ্ছে কেউ দয়া মায়া করে একটু আমাকে পার করে দেয়, ব্যাপারটা খুব ভালো। কারণ এত তত্ত্ব আর মজার ব্যাপার যে সময় পাইনি। আর দেখাই ম্যাসের লাইফের রান্না, কতদিন থেকে যে আমি রান্না করি নাই, রান্না আমি ভুলে গেছি। হ্যাঁ, আজকে রান্না করছি, এত পরিমাণে লবণ বেশি হয়েছে আমি নিজেও খাইতে পারতেছি না। দুঃখের কথা কোথায় বলি। আর এই যে আমার ম্যাস, চারিদিকের অবস্থা। আর এই যে আমি আমার শিক্ষা লাইফে লাস্ট এক্সপিরিয়েন্স নিতে আসছি ম্যাসে থাকার। যদিও আমার খুব শখ ছিল আমি ম্যাসে থেকে পড়াশোনা করব, দুর্ভাগ্যবশত হয়তো কখনো হয়নি, কিন্তু শেষে এসে আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে। যাই হোক, ইচ্ছা তো ইচ্ছায় কোনো এক সময় হয়তো বা পূরণ হয়ে যায় সবার, আমারও হয়েছে। কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স কয়েকদিনে। না সবাই খুব ভালো এটা বলি না, মানে ম্যাসের লাইফ, রান্না বান্না করে খাওয়া, পড়াশোনা। যেহেতু আমি চাপের জন্য, মানে পরীক্ষার জন্য আসছি, তো আমি চাপের মধ্যেই আছি। কি বলবো, দুঃখ রাখার জায়গা নয়, ভাল লাগে না।